কলটা এক নাগাড়ে বেজে চলেছে। বাসের যাত্রীরা রিংটোনের অদ্ভুত আওয়াজটাতে অসম্ভব অস্বস্তি ও বিরক্তি নিয়ে আর চোখে রুস্মিতাকে দেখছে। রুস্মিতার ইচ্ছে করছে এক্ষুনি বাসের জানলা দিয়ে লাফ দিয়ে মরে যেতে। রিংটোনে বাজছে একটা পুরুষালী ভারী কণ্ঠস্বর। রুশমি, কল রিসিভ করো, দেরি যেন না হয়। আমার কল যখন যাবে তোমার কাছে, তখন আমার কল রিসিভ করার চেয়ে জরুরি কোনো কাজ আর নেই পৃথিবীতে। রুশমি, কল রিসিভ করো, দেরি যেন না হয়। কণ্ঠস্বরটা এত ভারী আর উগ্র, চিন্তা করা যায় না। কেউ কোনো দিন এমন রিংটোনের কথা চিন্তাও করতে পারে, যেখানে কোনো পুরুষের গলা কল রিসিভ করার এক প্রকার হুমকি দিচ্ছে। এমন অভাবনীয় ঘটনাগুলোই আজকাল ঘটে রুস্মিতার সঙ্গে এক আজব মানুষ তার জীবনে প্রবেশ করার পর থেকে। সেই স্বর ও আদেশ রিংটোন হিসেবে বেজে যাচ্ছে অবিরত। লোকজন শুনছে, কেউ কেউ বিস্মিত হয়ে বারবার ঘুরে ঘুরে দেখছে রুস্মিতাকে। মেয়েটা পাগল কিনা তাও নিশ্চয়ই ভাবছে। রুস্মিতার কান্না পেয়ে গেল অপমান আর অস্বস্তিতে। সে দাঁড়িয়ে আছে বাসের অসম্ভব ভিড় ও অসহ্য গরমের ভেতরে, যেখানে নিজের মেয়েলি শরীরটা পুরুষ যাত্রীদের স্পর্শ থেকে সরিয়ে রাখা মুশকিল। কোনো রকমে একটি সিট ধরে সে নিজের শরীরটা বাসের চলন্ত টালমাতাল পরিস্থিতিতে টিকিয়ে রেখেছে। এর মধ্যে সম্ভব নয় কাঁধে ঝুলন্ত কলেজ ব্যাগ থেকে মোবাইল বের করে কল রিসিভ করা। জীবনে প্রথমবারের মতো এই লোকাল বাসযাত্রা তার জন্য নিঃসন্দেহে স্মরণীয় হয়ে থাকবে। সে নেমে দাঁড়াতেই একটি বিশালাকায় পুরুষ বয়ব এগিয়ে এলো তার দিকে। পুরুষ বলতে যুবক। নাম তার জুলকারনাইন আদম। না, তাকে জুলকারনাইন ডাকা যাবে না, এতে ঘোর আপত্তি। তাকে ডাকতে হবে আদম। রুস্মিতা রাগে তাকাল না পর্যন্ত জুলকারনাইনের দিকে, কিন্তু জুলকারনাইন তার সামনে এসে দাঁড়িয়েই কাঁধ থেকে ব্যাগটা এক প্রকার ছিঁড়ে নেবার মতো টান মেরে খুলে নিয়ে ব্যাগ থেকে মোবাইল বের করে এক মুহূর্তের মাঝে আছাড় মারল পাকা রাস্তার ওপর। স্মার্টফোনটার ডিসপ্লে ফেটে চুরমার হয়ে গেল। আর কি ক্ষতি হলো ওপর থেকে দেখে বলা যায় না। জুলকারনাইন সেটা তুলে পকেটে পুরতে পুরতে রুস্মিতার কলেজ ব্যাগটি কাঁধে নিয়ে পিছিয়ে গিয়ে গাড়ি নিয়ে এগিয়ে এলো। রুস্মিতার সামনে থেমে ভেতর থেকে ডোর খুলে দিল। উঠে এসো। প্রশ্নই ওঠে না। আমি এবার নামলে সিন ক্রিয়েট হবে রুস্মি, আর আমার মনে হয় না তোমার তা একটুও ভালো লাগবে। খুব গর্ব আপনার নিজের এমন জানোয়ারের মতো আচরণে। তুমি তুমি ডাকবে কবে? বারবার বলবো না এটা। আপনি কি? আর আচরণ যদি জানোয়ারের মতো হয়, তো গর্ব করলেও তাই, না করলেও। উঠে এসো। কেন? কিছু বললে তার বদলে প্রশ্ন না করে সঙ্গে সঙ্গে সেই কাজ করা কবে শিখবে তুমি? শেখার ইচ্ছা নেই, এই জন্য আমারও তোমার সাথে ভদ্রলোক হবার ইচ্ছে নেই। বলেই জুলকারনাইন ডোর খুলে বেরোতে উদ্যত হয়ে ডোরে হাত রাখতেই রুস্মিতা সম্মানের ভয়ে ভীত হয়ে দ্রুত উঠে বসল গাড়িতে। এতে অবশ্য জুলকারনাইনের মুখে একটুও সন্তুষ্টি দেখা গেল না। সে দপদপে চেহারা নিয়ে বসে থেকে কেবল বলল, ডোর আটকাও। আমি আটকাতে গেলে তোমার উপর ঝুঁকতে হবে। সেটা আবার রুলস ব্রেক। তোমার ইগোতে লাগবে। সবকিছু ইগো না, মাথামোটা। বিড়বিড় করতে করতে কুস্মিতা ডোর আটকে দিতেই গাড়ি চলতে শুরু করল। আমার গাড়িতে উঠতে খুব খারাপ লাগে? শুধু আমার বেলায় তোমার যত আত্মসম্মানের প্রশ্ন আসে। তুমি যে আসলে ইগোয়েস্টিক মহিলা, তোমার কোনো আন্দাজ নেই। অথচ সারা দিন আমার কত রকম মানসিক রোগ আবিষ্কার করো তুমি। রুস্মিতা সেসব কথা অগ্রাহ্য করে বলল, কোথায় যাচ্ছ? সঙ্গে সঙ্গে জুলকারনাইনের মুখের কঠিন ভাব মিলিয়ে যেতে যেতে সামান্য হাসি ফুটল। তুমি যদি আমার কান দিয়ে তোমার মুখে তুমি ডাক শুনতে, তুমি তোমার কণ্ঠের প্রেমে পড়ে যেতে। খসম। এরপর বিড়বিড় করল, শোনো না, ভালো হয়েছে। তুমিও তোমার প্রেমে পড়লে আমার সহ্য হতো না। যাচ্ছিটা কোথায় আমরা? জাহান্নামে যাচ্ছি। বলো, আপত্তি আছে? আমার সাথে তো অবশ্যই আছে, তা জানি আমি। সঙ্গে সঙ্গে স্বর বদলে গেল আবার জুলকারনাইনের। আদম, সব সময় তোমার ডোমিনেশন ভালো লাগে না। সব সময় শব্দটা ভুয়া এখানে। তোমার কোনো সময়ই আমাকে ভালো লাগে না। আমার কিছু ভালো লাগে না।
এই তো, যদি নাও লাগে তো এই জন্যই লাগে না। তুমি সহজ ভাষা বোঝোই না, যে কোনো কিছু জটিল করে ফেলো। জটিল করি? তোমাকে আমি যাই বলি, যাই করি সেটাই অপরাধ, সেটা খারাপ, সেটাই ডোমিনেশন। তো বলো, কি ভালো লাগে? রুশ্মি, নরম সরম মিঠ মুঠা মিঠা কথা ভালো লাগে? যারা অন্যভাবে কথাটা বলে তো লাগে? তুমি কি বলতে চাইছো? বলতে? না, আমি কে প্র্যাকটিক্যাল দেখিয়ে আনি। তুমি ভালো বুঝতে পারবে ফর শিওর। কিসের প্র্যাকটিক্যাল? জবাব দিল না জুলকারনাইন। তার মুখটা পাথরের মতো শক্ত হয়ে রইল। গাড়ি চলতে লাগল। রুস্মিতা সিটে মাথা এলিয়ে দিয়ে বসে রইল। হাওয়া এসে তার চুল এলোমেলো করে মুখ চোখ ভরিয়ে দিতে লাগল। রুস্মিতার পরনে একটি সাদা কামিজ, কামিজের হাতা ও নিচে গর্জিয়াস লেস বসানো। ধুতি সালোয়ারটি নীল, ওড়নাটা মাল্টি কালার, রংধনুর মতো সিল্ক জর্জিয়াট। একটা পুতুল যেন কোনো বিশ্বখ্যাত কারিগর তার নিপুণ হাতে অসামান্য যত্নে গড়ে সাজিয়ে দুলে প্রতিবার পাঠায় তার সামনে তাকে নিত্য হত্যা করতে। কি অভিজাত তার অতি সাধারণ সাজসজ্জা! কি যে সুন্দর লাগে তাকে দেখতে এমন সাজে! জুলকারনাইন বেহায়া হয়ে যায় বড্ড। এই যে রাগে তার শিরা উপশিরায় দৌড়ে বেড়ানো রক্ত দাউ দাউ করে জ্বলছে, অ্যাড্রেনালিন ছুটছে তুফান হয়ে। আর তার কারণ এই মেয়েটা। কিন্তু সে গাড়ি চালানোর ফাঁকে ফাঁকে মেয়েটাকে দেখার লোভ পারছে না কোনোভাবেই। কিছু খেয়েছো সকালে? হুম। মানে কি? হ্যাঁ নাকি না? জবাব বড় দিতে কি কোনো সমস্যা আছে? রুস্মিতার চোখ মেলে তাকাতেই জুলকারনাইন ঢোক গিলল। কি অসম্ভব সুন্দর করে তাকায় মেয়েটা! উফ, রাগ করে থাকা যায় না বলে তার আরও রাগ হয়। মেয়েটার সুন্দর চোখজোড়ার ওপর রাগ হয়। মেজাজ ভালো থাকলে সে নিঃসন্দেহে গুনগুন করে উঠত। কি নামে ডেকে? বলবো তোমাকে মন্দ করেছে আমাকে ওই দুটি চোখে? রুস্মিতা জুলকারনাইনের দিকে তাকিয়ে থাকতে থাকতে আচমকা কপাল কুঁচকে ফেলল। চলন্ত গাড়ির জানলা দিয়ে শো শো করে বাতাস আসছে। জুলকারনাইনের চুলগুলো উড়ছে। এই ছেলে চুল কাটে ৯০ দশকের নায়কদের মতো। আজকালকার সব ন্যায় স্টাইলে ধার ধারার সময় তার নেই। সে নিজ স্টাইলে বেজায় মত্ত। শার্টের বোতাম উপরে দুটো কি তিনটে খোলা। তার শরীরে গরম প্রচণ্ড। হবারই কথা, যা মেজাজ! মাথা তো নয়, ভল কেন? বাতাসে শার্টের কলার উড়ছে। লোম শো বুকটা উন্মুক্ত হয়ে যাচ্ছে প্রায়। সেই ফাঁকে রুস্মিতা জুলকারনাইনের বুকে কিছু একটা দেখল। সঙ্গে সঙ্গে সে প্রায় চেঁচিয়ে ফেলল, আদম, তোমার বুকে ওটা কি? দেখি, দেখি, গাড়ি থামাও!